হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার আজকের রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিখ্যাত খাবার কালাভুনা। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, এমন ভাবে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এতে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মশলা গুঁড়ো, জিরা বাটা, আদা রসুন বাটা, মশলা এখানে হলুদ মরিচ ও ধনিয়া একসাথে আছে। তারপরে দিলাম পেঁয়াজের বেরেস্তা ও লাল মরিচের গুঁড়া এবং তেল। তারপর দিয়ে দিলাম লবণ, আস্ত গরম মশলা। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই তো আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি হাতে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর এটা ঢেকে এবং লো আঁচে রান্না করতে হবে এবং মাঝে মাঝে একটু একটু নেড়ে দিব এবং এটা একদমই লো আঁচে রান্না হবে, কোনো ধরনের এক্সট্রা পানি ছাড়া। মাংসতে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কোনো ধরনের এক্সট্রা পানির প্রয়োজন হবে না এখানে আর। এবার আমি এটা ঢাকা দিয়ে এবং একদম লো আঁচে এটা রান্না করে নেব। এই তো হয়ে গিয়েছে আমার মাংস। এবার এতে দিয়ে দেবো একটু কালারের জন্য সয়া সস সামান্য পরিমাণে। এরপর এটা একটু নেড়ে আরেকটু কষিয়ে নিব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব কাঁচামরিচের ফালি। আপনাদের ঝাল অনুযায়ী আপনারা এটা দিবেন। এরপর এটাতে আরেকটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার কেমন লাগলো। এবার হচ্ছে কালাভুনা রেসিপির মেইন পার্ট, বাগার। প্রথমে কড়াই আমরা সরিষার তেল দিয়ে এটা দিয়ে দিব আমরা শুকনা মরিচ ও আদা কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দিব আমরা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমরা আমাদের মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমরা এটা কিছুক্ষণ একটু রান্না করে নিব। এই কালাভুনাটা খেতে অনেক মজা হয়, ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে। এবার আমরা এটা আরেকটু রান্না করে নিব এবং বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে এবং জুসি ভাবটা থাকবে না, সেটা চলে যাবে। নামানোর আগে এটা আমরা আরেকটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব এবং বেরেস্তাটা দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে নিব। তারপর এটা আমরা নামিয়ে নিব। এটার কালারটা যেমন দেখতে সুন্দর, তেমনি এটা খেতেও অনেক মজা এবং সবাই বাসায় সবাই পছন্দ করবে এই রান্নাটা। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংসের কালাভুনা। তো এই ছিল আমার আজকের রেসিপি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।